হাই ফ্রেন্ডস, আমি আজকে একটা অন্য রকমের পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে, তাই করে ফেললাম ফুলকপির পরোটা। ফুলকপিগুলোকে প্রথমে পিস পিস করে কেটে নিয়ে তারপরে রাফলি চপ করে নিতে হবে। যতটা ছোট ছোট পারবেন ততটা ছোট করে কেটে নেবেন। আবার অনেকে গ্রেডও করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়েই কেটে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে জল গরম হয়ে গেলে জল গরমের মধ্যে ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপি খেলে কোনো সময় গ্যাস হবে না। ভাপানো ফুলকপিগুলো ধুয়ে নিয়ে ভালো করে ঠান্ডা হতে রেখে দিতে হবে। তারপর মিক্সিতে হালকাভাবে গ্রেট করে নিতে হবে। একেবারে মিহি ব্লেন্ড লাগবে না। দেখুন, ঠিক এরকমভাবে করে নিতে হবে। এবারে কড়ায় কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তাতে আদা বাটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আদা বাটা ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিতে গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো মতো আদাটা মিক্সড হয়ে গেলে এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো মতো ফুলকপির সাথে মিক্সড করে নিতে হবে। এতে আর কোনো রকম জল বা অন্য কিছু লাগবে না দিতে। ভালো মতো মশলাটা মিক্সড হয়ে গেলে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এতে স্বাদ মতো নুন, সামান্য মিষ্টি দিয়ে আবারও মিশিয়ে নেবেন। সব মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমার বাড়িতে করে রাখা থাকে ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি রেখে দিই। তা সেই ভাজা মশলাটা মিক্সড করে নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এখানে ধনেপাতা কুচি এই ফুলকপির পুরের সাথে মিশিয়ে নিয়েছি। এদিকে ময়ান দিয়ে ভালো মতো মেখে রেখে দিয়েছি। তারপর লেচি কেটে পরিমাণ মতো পুর ঢুকিয়ে ভালো মতো মুখটা বন্ধ করে নিয়েছি। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, না হলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর পরোটাও কিন্তু ফুলবে না। দেখুন, এইভাবে পুরটা ভরে নিতে হবে। এবারে তেল বা শুকনো ময়দা দিয়ে আপনারা পরোটাটা বেলে নেবেন। আমি এখানে তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো ময়দা ব্যবহার করেও পরোটাগুলো বেলে নিতে পারেন। হালকা হাতে বেলবেন যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার ফ্রাই প্যানে পরোটাটা শুকনো এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে এতে অল্প তেল বা ঘি, আমি সাদা তেলেই ভেজেছি, তেল দিয়ে ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন, আমার পরোটাটা কিন্তু পুরো লুচির মতো ফুলে উঠেছে। পরোটা বেলার সময় যদি পুর বেরিয়ে যায় তাহলে কিন্তু এরকমভাবে ফুলবে না। তাই পুরটা কিন্তু খুব সাবধানে ভরে মুখটা ভালো মতো বন্ধ করতে হবে। রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা। সাথে একটু আচার হলেই ব্যাস জমে যাবে, এর সাথে আর কিছু লাগে না। দেখুন, এখানে আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে কিন্তু পুরো পুর ভর্তি। গরম গরম শীতকালে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আর অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।